নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ মাছের মাথা দিয়ে মুগ ডালও হবে না আর খিচুড়িও হবে না। তো আজকে একটা নতুন রেসিপি হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন তাহলে। ডাল ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে মিক্সির জারের মধ্যে দুবারে দিলাম কিছু কাজু, কিশমিশ, আখরোট, তারপরে নকুল দানা, একটু মিছরি, অল্প একটু চিনি, সব দিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়া বসিয়েছি, কড়াই একটু ঘি দিয়েছি, ভালো ঘি দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি। মুগ ডাল খেলে অনেক সময় না গ্যাস অম্বল হয়, তাহলে এই এলাচটা দিলে গ্যাস অম্বলটা হয় না। আমি যেহেতু ডালটা দুবারে গুঁড়ো করেছি, তাই দুবার একসাথেই দিয়ে দিলাম। এবার ডালটা নিচের থেকে ওপরে ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। তো যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আছে, কাজু কিশমিশ আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, তাই নিচে ওপর করে ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। রঙটা একদম সোনপাপড়ির কালার হবে, আর গরমের মধ্যেই হাতে ঘি নিয়ে একটু দেখে নিতে হবে যে দানা বাঁধছে কিনা, মানে লাড্ডুর মতো হচ্ছে কিনা। ব্যাস, এখন পুরো বালির মতো ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই ডালটা তখনই নামাতে পারবেন, এই ডালের মানে মুগ ডালের লাড্ডু তখনই বানাতে পারবেন যখন পুরো বালির মতো ঝরঝরে হবে। হ্যাঁ, এটা ডাল মানে ডাল থেকে যে লাড্ডুটা বানাবেন সত্যিই খুব রিস্কের। একদম ভীষণ গরমের মধ্যে বানাতে হয়, আর হাতে ঘি নিয়েই বানাতে হয়, তেল দিলে গন্ধ হয়ে যাবে। তাই দেখছেন, বললাম না একদম পুরো বালির মতো ঝরঝর করছে। আমারও খুব কষ্ট হচ্ছিল, একবারে নিতে পারছিলাম না, পুরো ফসকা লেগে যাচ্ছিলো, মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে। কিন্তু যখন শুরু করেছি এটাকে তো শেষ করতেই হবে। মেয়ে একবার বানিয়েছিলাম, মেয়ের ভালো লেগেছিলো, তো আজকে একবার বায়না করেছে, তো আবার একবার বানিয়েছি। একবার ঘি নিয়ে একবার করে দিচ্ছি। একবার যদি লাড্ডুটা পেকে যায়, ওটা আপনি 2-3বার চাপ দিলেই পেকে মানে টাইট করে নিতে পারবেন। ঘিটাকে সাথে রাখবেন মানে সাইডে, তাহলে কি হবে, হাতে ফোসকাটা পড়বে না। ব্যাস, এই করে করে মোটামুটি আমি ডালের লাড্ডুগুলো ভালোই বানিয়ে ফেললাম। কিন্তু হাতে ছ্যাঁকা খুব লাগছিল, কষ্টও হচ্ছিল, কিন্তু সব কষ্ট বলে না, বাচ্চাদের কথা ভাবলে সব কষ্টই মারা ভুলে যায়। তো ব্যাস, আমি লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছিলাম। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার হাতের অবস্থা। এই দেখুন, পুরো লাল হয়ে গেছে। ব্যাস, লাড্ডু পেকে গেছে। আমার 150 গ্রাম মানে ডাল ছিল, তাতে আমার 20খানা মতো লাড্ডু হয়েছে। আর এখন এবার একটা করে মাত্র কেশর দেব। ওই যে ডাল থেকে যদি অনেকের হয় না, মানে মুগ ডালের গন্ধটা সহ্য করতে পারে না, তখন একটা কেশর দিয়ে রেখে দেবেন। এই ডালের লাড্ডু প্রায় 1 মাস মতো ভালো থাকে। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন।